এই মুহূর্তে মিরপুরের হোম অফ ক্রিকেটে আছেন রিপোর্টার তারেক হাসান শিমুল। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ওয়ানডেতে বাংলাদেশ টস জিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে এবং কি বলা যায় যে এই ম্যাচ দিয়েই কিন্তু সিরিজটা নিশ্চিত করতে চায় বাংলাদেশ এবং টস ভাগ্যটা কিন্তু দারুণভাবে সহায় হয়েছে। আমি যদি একটু আজকের এই ম্যাচটাকে ঘিরে মিরপুরের একটু চিত্রটা দেখাই, সেক্ষেত্রে কিছুটা হতাশ হতে হবে। নর্মালি ম্যাচ শুরু হওয়ার প্রায় ঘন্টাখানেক আগে থেকে আমরা যেমনটা দেখি যে মাঠ কেন্দ্রিক কিন্তু অনেক বেশি ভিড় দেখা যায় দর্শকদের। সেই জায়গা থেকে আজকে যেহেতু সরকারি ছুটির দিনও নয়, বাংলাদেশের সাম্প্রতিক পারফরমেন্সেও অনেক হতাশার গল্প শুনি দর্শকদের কাছ থেকেও। অনেক কম সংখ্যক দর্শক কিন্তু হাজির হয়েছে, খুব কম দু একজন করে আসলে ঢুকছেন আমরা যেমনটা দেখছি। তাছাড়া এই এলাকাতে যারা রয়েছেন তারা আসলে মাঝে মধ্যে জটলা তৈরি করছেন স্টেডিয়ামের সামনে, তবে তারা ভেতরে যাচ্ছেন না। পাশাপাশি যদি বলি যে আশপাশের যে চিত্রগুলো, টিকিটের যেই বিষয়টা রাখা হয়েছে বিসিবির পক্ষ থেকে, সেটা কিন্তু অনলাইনের মধ্যে টিকিট সেলিংয়ের সিস্টেমটি রাখা হয়েছে এবার। তবে খুব বেশি চাপ নেই, বা আমরা যেমনটা হাহাকার দেখি অনেক সময় দেখা গেছে যে মিরপুরে দর্শকরা এসে কিন্তু আন্দোলনও করেছেন যারা টিকিট পাননি। সেই জায়গা থেকে কিন্তু দেখা যাচ্ছে যে আজকে সেই চাপটা কম রয়েছে। একটু ম্যাচের কথা বলতে চাই, উইকেটে নিয়ে অনেক বেশি কথা হচ্ছে। উইকেটটা কিন্তু সেই আগের মতোই আমরা দেখতে পাবো, স্পিনিং ট্র্যাক যেমনটা দেখেছি যে এই দ্বিতীয় ম্যাচের আগের দিন আমরা নাসুম আহমেদকে যুক্ত করতে দেখা গেছে স্কোয়াডে। সেই ক্ষেত্রে হয়তো বা তিনজন স্পিনারকেই আমরা হয়তো দেখতে পাবো এই ম্যাচে। সেক্ষেত্রে নিঃসন্দেহে বলতেই হয় যে বাংলাদেশের যেই লক্ষ্য কিংবা যে টার্গেট নিয়ে তারা আসলে এই ম্যাচটা খেলতে চাচ্ছে সেটা হচ্ছে নিশ্চয়ই সিরিজটা নিশ্চিত করা, এবং কি যেহেতু বিশ্বকাপের যেই একটা সমীকরণ কিংবা হিসেব নিকেশ রয়েছে বাংলাদেশ দলের জন্য সরাসরি খেলার ক্ষেত্রে, সেক্ষেত্রে নিশ্চয়ই এটা একটা বড় গুরুত্বপূর্ণ জিনিস হয়ে দাঁড়াবে। একাদশের কথা যদি বলি, বাংলাদেশ দলের একাদশ এখন পর্যন্ত পরিবর্তন নিশ্চয়ই আসবে, কারণ আমরা যেমনটা দেখেছি নাসুমকে যুক্ত করার বিষয়টি, পেসার শুধুমাত্র তাসকিন আহমেদকে রাখা হয়েছে। পাশাপাশি যেমনটা দেখা যাচ্ছে একজন মাত্র পেসার সৌম্য সরকার রয়েছেন, তিনি মিডিয়াম পেস বল করতে পারেন এবং তাকে হয়তোবা কাজে লাগাবে। সেক্ষেত্রে স্পিনারের একটা ছড়াছড়ি বলতেই হয় স্কোয়াডে। সাইফ স্পিনটা করতে পারেন, যদি নিয়মিত স্পিনারের কথা বলি সে রিশাদ, তানভীর এবং কি নাসুম রয়েছেন। পাশাপাশি মেহেদী হাসান মিরাজ তো রয়েছেনই অধিনায়ক, পাশাপাশি নাসুম এবং নাজমুল হোসেন শান্তর কাছ থেকেও কিন্তু আমরা বোলিং সুবিধাটা পেয়ে থাকি ষষ্ঠ কিংবা সপ্তম বোলার হিসেবে। সেক্ষেত্রে স্পিনিং ট্র্যাক হবে এটা নিঃসন্দেহে বলাই যায়। তবে বাংলাদেশের জন্য এখন যে চ্যালেঞ্জটা, এই স্পিন ট্র্যাক কিন্তু নিজেদেরকেও আসলে ফেস করতে হবে, কারণ ব্যাটিং করতে হবে এখানে। ওয়েস্ট ইন্ডিজ স্পিনারদেরকে একেবারে মানে তারাও আসলে কিন্তু কোয়ালিটি স্পিনার রয়েছে, তাদেরকে ফেস করে কিন্তু এই যেই সানটা রয়েছে সেই জায়গার যে সুবিধাটা রয়েছে শুরুর দিকে উইকেটে, সেটা কাজে লাগে একটা মোটামুটি মানের 200 কিংবা 250 রানের একটা স্কোর করে দিতে পারলে কিন্তু বাংলাদেশের জন্য জয়টা অনেকটা সহজ পথই হবে। তো আমার কাছে মিরপুর থেকে এই ছিল বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ওয়ানডের খবর। সহকর্মী তারেক যুক্ত হয়েছিলেন, জানাচ্ছিলেন বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ওয়ানডের আগে সবশেষ খবর।